আজ হচ্ছে পৌষ মাসের শেষ দিন আর তার সাথে হচ্ছে মকর সংক্রান্তি। তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে পিঠে বানানোর জন্য, আর তাই ভাবলাম পিঠে বানানো দিয়ে আমার ভিডিওটা শুরু করি। তো চলো বন্ধুরা, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যেহেতু আজকে মকর সংক্রান্তি, তো সেই জন্য সবাই যাবে নদীতে স্নান করতে, আর এদিকে আমরাও যাব। কিন্তু আমরা বলতে তোমাদের দাদাভাইও যাবে, আমরাও যাব। তো আমি নদীতে স্নান করবো না, আমি বাড়ির থেকে স্নান করে যাব, আর তোমাদের দাদাভাই মিষ্টু ওরা গিয়ে ওখানে স্নান করবে। তো এই পিঠে যখন বানাচ্ছিলাম সেটা আমার ভিডিওটা হচ্ছে রাতের, আর রাত্রেবেলায় পিঠেগুলো বানাচ্ছিলাম, তাই ভাবলাম তখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। আর সকালবেলা যা যা করবো সেগুলো তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো। তো দেখো এখন রাত্রেবেলায় পিঠেটা বানিয়ে রেখেছিলাম, যেহেতু তোমার আজকে মানে পৌষ মাসের লাস্ট দিন আর কি, তো তার আগের দিন পিঠে পার্বণ থাকে, তো সেই জন্য পিঠে তো বানাতেই হবে। তো অন্য বছর সেরমভাবে পিঠে বানাই না, কারণ কেউ কি আমাদের বাড়িতে অতটা কেউ পিঠে খায় না, তো ওই জন্য অল্প স্বল্পই বানাই। তো এই বছর ভাবলাম একটু পাটিসাপটা ট্রাই করি, মানে এর আগে আমি কোনোদিনও পাটিসাপটা বানাইনি। তো ভয় লাগছিলো বানাতে আদৌ পারবো কি না পারবো। তো ইউটিউবে একবার রেসিপিটা দেখে নিলাম, দেখলাম বেশ সোজা মনে হলো, তো ওই জন্য আর কি ট্রাই করছি। দেখো এই বছর প্রথম বানাচ্ছি, মোটামুটি ঠিকই হচ্ছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল যখন খেয়েছিলাম। তো যাই হোক, এদিকে তো আমার পিঠে বানানো হয়ে গেল। এখন দেখো সকালবেলা হয়ে গেছে, আর সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন সকালবেলা বললে ভুল হবে, এখন ওই 10:30 11টার মতো বাজে। আর এদিকে দেখো রান্না চিকেনটা হয়েও গেছে প্রায়, এবার চিকেনটা টিফিনের মধ্যে ভরা হচ্ছে। চিকেনটা টিফিনের মধ্যে ভরার কারণ হচ্ছে কি, আমরা একটু পরে মকরে আর কি নদী যাব, তোমাদের দাদাভাই, আমি, মিষ্টু, তেমন তোমাদের দাদাভাইয়ের বন্ধু সবাই মিলে আর কি। তো ওই জন্য বাড়িতে একটু চিকেন বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে পরোটাও করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চিকেনটা বানানো হয়ে গেছে, তো বাপি বললো আমি একটা আর কি তোমার জামের মধ্যে দিয়ে দিবেন, গামলার মধ্যে নিয়ে যেতে সুবিধা হবে নদীতে। আর এদিকে দেখো ঝটপট করে পরোটাগুলো বেলে নিচ্ছি, আর এদিকে কাকু সেঁকে নিচ্ছে, কারণ অনেকগুলো আছে, মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধু অনেকেই আছে, তো সেই জন্য পরোটা অনেকগুলোই বানাতে হবে। তো বসে পড়েছি এখন সকালবেলা স্নান টান করে। এদিকে আমার পুজোও হয়ে গেছে অনেকক্ষণ, আর পুজো টুজো করে এখন বসে পড়েছি পরোটাগুলো বেলতে। এদিকে কাকু ঝটপট করে শিখে দিচ্ছে, আর ওদিকে চিকেনটা তো রেডি হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা, চিকেনটা একদম ভরে নিয়েছি। তো যাই হোক, দেখো এদিকে ঝটপট করে পরোটাগুলো বেলে নিই, কারণ তোমার এখন 11টা মতো বাজে, আর ওদিকে আমাদেরকে যেতেও হবে ওখানে তোমার নদীতে আর কি। 12টা 12:30টার মধ্যে আমরা যাবো সবাই এলেই। তো চলো এখন পরোটাগুলো বেলে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। যেহেতু মকর সংক্রান্তি আজকে, তো কিছুদিন ধরেই তোমাদের দাদাভাই আর আমি প্ল্যান করছিলাম যে সবাই মিলে নদীতে গিয়ে খাওয়া দাওয়া করলে কেমন হয়। মানে প্রতি বছরই যায় মকরে নদী, তো প্রত্যেক বছর জানো তোমার ওই মুড়ি চপ এসবই আর কি নিয়ে যাওয়া হয়। তো তোমাদের দাদাভাই বললো যে এবছর একটু অন্যরকম কিছু করো, মানে বাড়ির থেকে রান্না করে নিয়ে ওখানে আমরা খাবো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে। তো অন্য কাউকে আর রান্না করতে বলিনি, আমি বললাম যে ঠিক আছে আমি বাড়ির থেকে সব কিছু বানিয়ে নিয়ে যাব। তো এদিকে বাপি চিকেনটা বানিয়েছিল, তোমরা তো দেখতেই পেলে যে চিকেনের সাথে পরোটাটাও রেডি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম মিষ্টি নিয়ে নিতে। আর এদিকে তোমার শসা নিয়ে নিয়েছি, গাজর পেঁয়াজ এইসব নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে কাটবো, মানে স্যালাড আর কি। তো তার সাথে অনেক কিছুই নিয়েছি, পিঠে নিয়েছি, তোমরা দেখতেই পেলে রাত্রেবেলায় পিঠে বানাচ্ছিলাম, তো সেটাও ছিল। আর আমার জন্য একটু মুড়ি নিয়েছি, কারণ আজকে যেহেতু মকর, আমার মানে এই পরোটা মাংস এইসব খেতে একদমই ভালো লাগে না, তো ওই জন্য নিয়ে নিচ্ছি আমার জন্য একটু মুড়ি, তার সাথে চপও নিয়েছি। তো যাই হোক দেখো সবাই মিলে চলে এসেছি এখন নদীতে। তোমরা দেখতেই পেলে যে আমার মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউরাও ছিল, আমার বান্ধবীরা সবাই। তো আমরা সব হেঁটে হেঁটে এলাম, আর তোমাদের দাদাভাইদের কাছে যেহেতু ব্যাগগুলো ছিল, খাবারগুলো ছিল, তো ওরা বাইকে করে এলো। তো এখন চলে এসেছি সোজা নদীতে, আর নদীতে এসে দেখছি যে সেরকম করে ভিড় হয়নি, কারণ আজকে জানো সকাল থেকে কুয়াশাটা খুব বেশি ছিল, তো সেই কারণেই হয়তো ভিড়টা আজকে কম আছে। তারপরে দেখো নদীতে এসে সোজা নৌকায় চেপে গেছি, মানে নৌকাটা আসছিল, আমরা এসে পৌঁছেছি, তার মধ্যেই নৌকা চলে এসেছিলো। তো আমরা এখন ঝটপট করে চেপেও গেছি, কারণ কি তাড়াতাড়ি করে যেতে হবে ওইদিকে, কারণ আমাদের এমনিতেই লেট হয়ে গেছিলো অনেকটা। আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছি 12:30 পৌনে 1টা মতো, আর আজকে সকাল থেকে এতটাই কুয়াশা ছিল যে মানে সকালবেলা আসার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু মেয়েকে নিয়ে আসবো, সব বাচ্চাগুলো আছে আর কি। তো সেই জন্যেই আজকে সকালে তোমার 10:30 পর্যন্ত মোটামুটি কুয়াশা ছিল, তারপর আস্তে আস্তে একটু রোদের দেখা মিললো। তো এইদিকে রোদটা দিয়েছে ভালোই, বেশ ভালোও লাগছে, কারণ কি মকরের দিন যদি রোদ না দেয় তাহলে ভালো লাগে না। তারপরে তোমাদের দাদাভাই মিষ্টু ওরা যে ওখানে গিয়ে আর কি স্নান করবে, তো সেই জন্য রোদ না থাকলে কি ভালো লাগে বলো। আর তারপর নদীতে যাব, বালির মধ্যে বসবো, একটু রোদটা দিলেই বেশ ভালো লাগে, তাই না? তো দেখো এখন নৌকায় করে যাচ্ছি ওই পারে আস্তে আস্তে, আর তোমাদের সাথে ভিডিওটাও করছিলাম। আর এদিকে ভিডিও করতে ভয় লাগছিলো, তোমাদের দাদাভাইকে প্রথমে বললাম যে মোবাইলটা ভরে নাও পকেটের মধ্যে, তো তারপরে আবার ভাবলাম যে না একটু ভিডিও করব, তো সেই জন্যই আর কি মোবাইলটা নিয়েছিলাম। তো যাই হোক দেখো এদিকে এখন পৌঁছে গেছি,
আর এসেই এখন সবাই মিলে বালিতে খেলতে বসে গেছে, মানে ওদের আর বালি দেখে তর্স হয় না বলতে গেলে, এসেই খেলা করতে শুরু করতে যে বাচ্চাদের এটাই আনন্দ, তাই না? নদীতে ওদেরকে নিয়ে আসা মানে এই মানে ওরা একটু খেলাধুলো করবে বালিতে। আর আমার তো ভীষণ ভালো লাগছিল নদীতে এসে, আর রোদটা যেহেতু দিয়েছিল তো আরও ভালো লাগছিল। তো আমিও এসে একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়েরা দেখো এখন বসে আছে, ওরা এখনও যায়নি স্নান করতে, একটু পরে আবার যাবে স্নান করতে। তো বললো একটু রোদের মধ্যে বসি, বাচ্চাগুলো খেলুক। তো মিষ্টুকেও নিয়ে যাবে, তো মিষ্টু বলছিলাম বাবা একটু বসো তারপর যাব। তো যাই হোক দেখো ওরা এবার যাবে স্নান করতে। তো এদিকে ওরা স্নান করে চলে এসছে, আর আমরা বসে বসে গল্প করছিলাম। আর দেখো এখন আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি, মানে বাড়ি থেকে সব কিছু আর কি রেডি করে এনেছিলাম, কিন্তু শশা গাজর এগুলো কেটে আনিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো বলে ভাবলাম যে রেডি হব তারপর ওগুলো আবার কাটবো, তো আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য দেখো সব মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা ছুরিও নিয়ে নিয়েছিলাম, জানি যে ওখানে গিয়ে কেটে দেবো। তো আমার কাটতে একটু দেরি হয়ে গেছিলো, তো সব মানে তোমাদের দাদাভাই সব বন্ধুরা বলছিল যে তুই এখনও খাবারটা রেডি করিসনি, ওগুলো নিয়ে আর কি হাসি আর কি হচ্ছিলো আমাদের মধ্যে। তো যাই হোক ওইগুলো কেটে নিই, তো চলো তারপর ওদেরকে খেতেও দিয়ে দেবো। সব ধরনের সব থালা ধরানো আছে তো। কি খাবি? এইদিকে আয়, তুই আমাকে দে রে। দাও দাও আগে দাও, একটা করে দে না আগে। ওই তো দে তুই দে। আচ্ছা তুই মাকে চলে যা, তুই মাকে দিয়ে দে। এই তারপরে এখন সবাই মিলে বসে গেছি খেতে, আর একে একে দেখো সবাইকে এদিকে পরোটা করে এনেছিলাম, তো পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আর বাড়ির থেকে কোনো কাগজের প্লেট আনিনি, কারণ তোমাদের দাদাভাই বললো যে ফাইবারের যে প্লেটগুলো আছে সেগুলো নিয়ে নিতে, আর তাহলে খেতেও সুবিধা হবে, কারণ কাগজের প্লেটগুলো যদি ওখানে পেড়ে খায় তো তার মধ্যে আবার বালি ফালি যদি উঠে যায়, তো সেই জন্য। আর এদিকে তোমার মানে ফাইবারের প্লেটগুলো হলে কি সবাই হাতে ধরেই খেয়ে নেবে। তো 7-8টা মতো প্লেট নিয়ে গেছিলাম, কিন্তু আমাদের প্লেটে অনেক শর্ট পড়েছিল, যেহেতু অনেকে সবাই ছিল তো একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরে ওর মধ্যে অ্যাডজাস্ট করে নিলাম, অনেক কিছু ছিল মানে টিফিনের ঢাকাগুলো ছিল, তো সেগুলো নিয়ে আর কি সবাইকে দিয়ে দিলাম। আর আমার জন্য তো আমি বললাম যে আমি তোমার নিয়ে যাইনি, মানে আমার জন্য পরোটা নিইনি, আমি তোমার মুড়ি নিয়ে গেছিলাম, তো আমার জন্য আমি মুড়িটা নিলাম। আর সবাইকে দেখো এখন দিয়ে দিচ্ছি একে একে। আর হটপটের মধ্যে ভরে নিয়ে গেছিলাম পরোটাগুলো, তো ওই জন্য বেশ সফট ছিল, নরম ছিল। আর যেহেতু সকালবেলায় বানিয়েছি তো একটু মানে ভালোই ছিল, নরম নরম, শক্ত হওয়ার কোনো ছিল না, যেহেতু সকালবেলায় বানিয়েছিলাম গরম। তো যাই হোক দেখো একে একে সবাইকে দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই এখন বসে মানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছে, কারণ একজন না ভিডিও বানালে তো সবাই মিলে একসাথে যদি বসে যায় তাহলে কে ভিডিওটা বানাবে। আমি ওই জন্য বললাম যে তুমি ভিডিও বানাও, আর আমি এদিকে সবাইকে দিচ্ছিলাম। আর এদিকে সবাই একে একে নিজেই নিয়ে নিচ্ছিলো। আর এই দাদা দেখো এখন সবাইকে চিকেনগুলো দিচ্ছে, আর চিকেন অনেকটাই ছিল পরিমাণে, তার মধ্যে এরা দুজন খায়নি, মানে এই যে দুটো দাদা দেখতে পাচ্ছ, একজন ভাই আর একজন দাদা আর কি। তো এরা দুজন চিকেন খায়নি, কারণ ওরা চিকেন মানে আজকে হয়তো খাবে না মকরের দিনে, তো সেই জন্যই খেলো না। তো ওদেরকে আবার আমি চপ নিয়ে গেছিলাম, ওখান থেকে চপ দিলাম আর মিষ্টি দিলাম, আর বাকি সবাই চিকেন মিষ্টি এসব দিয়ে আর কি খেলো। সাথে স্যালাড ছিল, তোমরা দেখতেই পেলে স্যালাডগুলো কাটছিলাম। আর স্যালাডগুলো কাটার সময় যা হয়েছিল, মানে তোমার এই যে প্লাস্টিকগুলো পেড়ে যে আমরা বসে আছি না, তো প্লাস্টিকটা হঠাৎ উড়ে গেছিলো, তো পুরো বালি টালিগুলো এসে স্যালাডের মধ্যে মানে আর কি পড়েছে। তো আবার যাই হোক ওরা ধুয়ে নিয়ে এলো, ধুয়ে নিয়ে এসে আবার সবাইকে দেওয়া হলো। আর এদিকে দেখো একে একে সবাইকে দিয়ে দিচ্ছি, মানে তখন আমি বুঝতে পারছিলাম না কাকে ছেড়ে কাকে দেবো বা কিসে দেবো। একটু যখন শর্ট পড়েছিল তোমার ওই প্লেটগুলো, কাগজের প্লেট আনলেই মনে হচ্ছে ভালো হতো, তাহলে সবার ফুলিয়ে যেত আর কি। তো যাই হোক কোনো রকম করে দিয়ে দিলাম, সবাই মিলে খেয়েছে একটু করে। আর খুব আনন্দ করে কাটালাম আজকের দিনটা, বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে। আর তোমাদের দাদুভাই কিছুদিন ধরেই বলছিল আর কি যে এরকম করে আর কি আজকের দিনটা কাটাবো। প্রতিবারেই তো তোমার একা একা যাই আর একটু করে মুড়ি নিয়ে যাই, কিন্তু এবারে ভাবলাম যে না একটু খাবার নিয়ে যাই বানিয়ে, তাহলে সবাই মিলে খেলে আনন্দও লাগবে। আর তার সাথে দেখো বাচ্চাগুলো ছিল বলে আমার মেয়েও অনেক আনন্দে পেয়েছে, ও খেলা করছিল। তো সেই আর কি দেখো এখন সবাইকে দেওয়া হয়ে গেছে, মোটামুটি সবাই খেতেও স্টার্ট করে দিয়েছে। তো চলো এবার তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই, অনেকক্ষণ ধরেই ভিডিও করছে।
বস এখানে বস 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 মিষ্টু মিষ্টু হ্যাঁ 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 এদেরকে দিয়ে দাও না হ্যাঁ গো এদের মিষ্টিগুলো দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওইটা প্লাস্টিকটা বেঁধে দাও হুম ওইটা আমি আরো একসাথে খাবো দীপালি আমি আর তুমি তাই তো মিষ্টু খাওয়া যায় বললাম তো ঠান্ডা কম দুর্গাপুরে দার্জিলিং থেকে বসে বলছে কিন্তু ওদের ইয়েটা খারাপ ছিল কি মেশিনটা আমাদের মনে করে 9 দেখাচ্ছে ওদের কি করে 5 হয় না যে বলেছে তার মেশিনটা খারাপ আছে হ্যাঁ 10 নেমেছে 10 হ্যাঁ খেলে বুটু খেলে না দাও 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 হুম একে দাও অনন্যাকে দাও একে দাও মিষ্টি নেবে নাকি মিষ্টি মিষ্টি খায় না সে কি রে হ্যাঁ বাবা ও মনে হচ্ছে ফেভারিট পেয়ে গেছে একদম দেখ নিয়ে বসেছে দেখ মিষ্টি খাইছে রাতে কালাকানকে ল্যাংচা খাইছে রাতে রাতে ল্যাংচা খাইছে ভালোবাসি না ঘুরে খা তো এদিকে দেখতে পেলে যে খাওয়া দাওয়া জোর কদমে চলছিল আর খাওয়া দাওয়া শেষে সবাই কিন্তু বাড়িও চলে গেছিলো আর আমরা একটু বসেছিলাম কারণ মিষ্টু বালিতে খেলছিল আর আমি ওইদিকে ভিডিও বানাচ্ছিলাম তো ওই জন্য একটু বসলাম আর ওরা খেয়ে পরে মানে বসলো না চলে গেল বললো যে না তারপরে দুটো দাদার আর কি ডিউটি আছে তো ওরা ওই জন্য বেরিয়ে গেলো তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা যাও আমরা একটু পরে যাচ্ছি তো এখন ওই 3:30 পৌনে 4টার মতো বাজে আর আমরা এখন বেরিয়ে গেছি মানে আমরা বাড়ি যাচ্ছি এরপর কারণ এর থেকে বেশি যদি দেরি করি তাহলে তোমার মিষ্টুর ঠান্ডাটাও লেগে যাবে রোদটাও কমে যাবে তো সেই জন্য ভিড় বাড়ার আগেই মানে নৌকাতে যেতে ভিড় না হয় ফাঁকায় যেতে পারি বাড়ি সেই জন্য আর কি এখন দেখো বেরিয়ে গেছি আর তার মধ্যে অনেকেও যাচ্ছে বাড়ি আবার অনেকে আসছেও এই টাইমটাতে মানে 3:30টার মধ্যে অনেকে আসছেও তো যাই হোক এখন দেখো নৌকায় চেপে গেছি তো চলো এবার ওই পারে যাই আর ওই পারে গিয়ে সোজা বাড়ি তো চলে এসছি এইদিকে আর এইদিকে আমাদের তো বাইক রাখাই আছে তোমাদের দাদাভাই আগেই চলে এসেছিলো বাইক নিয়ে মানে যখন খাবারগুলো এনেছিল বাইক নিয়ে এসেছিলো আর আমরা এসেছিলাম হেঁটে তো এবার তো আমরা বাইকে চেপে চলে যাবো বেশিক্ষণ লাগবে না হেঁটে যেতে গেলে অনেকটাই হয় মানে আমাদের এখান থেকে বাড়িটা অনেকটাই পড়ে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা।